কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা গতকাল অর্থাৎ ৮ তারিখ থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। তবে এটি কিন্তু শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ের জন্য নির্দিষ্ট ছিল। তো অন্যান্য জেলার কৃষকরা কবে টাকা পাবেন এবং কোন কৃষকরা আগে টাকা পাবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা জানেন গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের মন্টিভিউ ময়দানে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল। সেখান থেকে কিন্তু তিনি বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু। তো এখানে যে সমস্ত পরিষেবাগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত পরিষেবা কিন্তু গতকাল তিনি প্রদান করেছেন। তো এ নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে ইনফর্ম করেছিলাম। তো এটি কিন্তু শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ের জন্য নির্দিষ্ট ছিল। এরপর মাননীয় মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা, এই দুই জেলা মিলে মোট আরও 3টি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। এরপরে যে অনুষ্ঠানটি হবে সেটা হলো আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে 10 ডিসেম্বর বেলা 2টায়। তারপরে জলপাইগুড়ি জেলার বানারহাটের তরুণ সংঘের মাঠে 11 ডিসেম্বর দুপুর 1টায়। তারপর রয়েছে 12 ডিসেম্বর 1:30টায়। অনুষ্ঠানটি হবে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। কিন্তু এই 12 ডিসেম্বরে তিনার লাস্ট সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে আরও 3টি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। এর মধ্য থেকে কোনো একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বাকি কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রান্সফার করবেন। আলিপুরদুয়ারে কিন্তু 10 ডিসেম্বরে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। এরপরে আপনার 11 তারিখে কিন্তু জলপাইগুড়ির বানারহাটে রয়েছে এবং 12 তারিখে কিন্তু এনার সর্বশেষ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। সেটা হলো আপনার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। তো আশা করা হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে এখান থেকেই সমস্ত জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রান্সফার করবেন। এখন কথা হলো 12 তারিখে টাকা দিলে কারা আগে টাকা পাবেন। তো দেখুন, যে সমস্ত কৃষকদের বর্তমানে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড বলে শো করছে, তো সেই সমস্ত কৃষকরাই কিন্তু আগে টাকা পাবেন। এবং যে সমস্ত কৃষকদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে এখনও অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি, হয়তো কারো এখনও ব্ল্যাঙ্ক রয়েছে, কারো এডিএ আপলোডেড রয়েছে, কারো ডিডিএ অ্যাপ্রুভড রয়েছে, তো আপনারা অপেক্ষা করবেন। আপনাদের যতদিন পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা টাকা পাবেন না। তো অ্যাকাউন্ট ভ্যালিড হলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আর আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে। তো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আরও নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদেরকে ইনফর্ম করব। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।